ফাইনালে আসলে যে কোনো দল আসুক, ইংল্যান্ড বা আর্জেন্টিনা, আসলে এদের সাথে স্পেনের সাথে কিছুই করতে পারবে না। এটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ আমাদের মতো আমরা সংখ্যায় অনেক কম স্পেনের সাপোর্টার, তার মধ্যে থেকে এরকম খেলা দেখানো এবং এরকম জয় পাওয়া আমাদের মানে এটা প্রত্যাশার বাইরে একদম। ফাইনালে চলে গিয়েছি এবং আমরা শিরোপাটাও নিতে যাচ্ছি। আজকের ম্যাচ সম্পূর্ণ হচ্ছে স্পেনের পক্ষেই ছিল, একতরফা ম্যাচ হয়েছে। আমরা যতটা ভেবেছিলাম যে ফ্রান্সের সাথে হাড্ডাহাড্ডি হবে, খুব এরকমটা কিছুই হয়নি আসলে। যে পারফরমেন্স রয়েছে ফাইনালে, আসলে যে কোনো দল আসুক, ইংল্যান্ড বা আর্জেন্টিনা, আসলে এদের সাথে স্পেনের সাথে কিছুই করতে পারবে না। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ফ্রান্সের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু আমাদের ডিফেন্স লাইন এবং মিডফিল্ডের জন্য আসলে ওরা তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। 70% ফ্রান্স এবং আর্জেন্টিনাকে সমতুল্য দেখা হয় যতটা। আর এখানে ফ্রান্সকে যেহেতু 2-0 গোলে হারিয়ে দিয়েছে এবং একতরফা খেলা হয়েছে, সেখানে আর্জেন্টিনাকে আসলে অতটা পার্সেন্টেজ দিয়ে বা অতটা এগিয়ে রাখার কোনো মানে হয়, স্পেনের কাছেই যাচ্ছে। ফাইনাল তো অলরেডি কনফার্ম করে ফেলেছে, এবং আর সামনে যে দুইটা দল রয়েছে, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এদের আসলে এই যে খেলা ধরে রাখছে ধারাবাহিকভাবে, এই খেলাটা ধরে রাখলে আসলে ওদের কাছে কিছুই পাত্তা পাবে না। আমি 100% খুশি, মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম এর থেকে বেশি খুশি।